ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আগের ব্লগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়ির এখানটায় হচ্ছে শীতলা পূজা হবে। সেটা হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। আমাদের এখানে কেমনভাবে পুজো হয়, কোথায় পুজো হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 9:30। এখন আমি ঘরটা মুছে তারপরে স্নানে চলে যাব। স্নান সেরে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে যাব হচ্ছে ডালা দিতে, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। স্নান সেরে বাইরে জামা কাপড় মেলতে এসে দেখি মামনি এখানে আগের দিন হলুদ তোলা হয়েছিল, সেগুলোকে এখন মানে পরিষ্কার করে গুছিয়ে রাখছে। এগুলোকে হচ্ছে কালকে ধুয়ে আর সেদ্ধ করা হবে। আগের দিন যখন হলুদ খুলে এনেছিল তখন আমি আর মামনি দুজনে মিলে এই চেরগুলো কেটে আর পরিষ্কার করেছিলাম। কিছুটা বাকি ছিল খুলতে, মামনি সেগুলোকে খুলে নিয়ে এসে এখন হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে। তারপর হচ্ছে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর আজকের গাছে এত পরিমাণে হচ্ছে ফুল ফুটেছিল, তো মন ভরে একেবারে ফুল তুলেছি। এত ভালো লাগছিল, আর ফুল তো আমি ভীষণ ভালোবাসি। তারপর হচ্ছে আলমারি থেকে একটা শাড়ি বার করে নিয়েছি। এটা যেহেতু হচ্ছে পুজোর জন্য কিনেছি, তাই জন্য ওই যখন একটু পূজা অর্চনা করি তখন হচ্ছে এই শাড়িটা বার করি। আজ হচ্ছে আমাদের এখানে গ্রামের পুজো, শীতলা পুজো, তাই জন্য মামনি আমাকে ডালা দিয়ে আসতে বললো। তাই জন্য আমি আগে বাড়ির পুজোটা হচ্ছে সেরে নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্নান করে হচ্ছে এখানটায় পুজো সেরে নিয়ে তারপর হচ্ছে রেডি হতে শুরু করেছি। ওদিকে আবার মাইকে হাঁকতে শুরু করে দিয়েছে যে পুজো শুরু হয়ে যাবে ডালা দিতে, ওই জন্য তাড়াতাড়ি করে আর রেডি হয়ে কোনো রকমে ছুটছে এখন ডালা দিতে। মামনি যায়নি। মামনি বললো যে বিকেলে যখন হচ্ছে গণ্ডি দেওয়া হবে, পুষ্পাঞ্জলি হবে, তখন দেখতে যাবে। আমাকে তাড়াতাড়ি করে আর হচ্ছে এটা দিয়ে আসতে বলো, ডালাটা দিয়ে আসতে বলো। তো আমি ডালা দিয়ে বাড়ি চলে এসেছি। এসে একটু রেস্ট করে নিয়ে এখন 3টে বাজে, প্রায় 3টে বেজে গিয়েছে। আমি আর মামনি আবার রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে পুষ্পাঞ্জলি গণ্ডি দেওয়া হবে সেগুলো দেখতে। আর রাস্তায় যেতে দেখি পাশের বাড়ি কাকুদের পুকুরটার জল পুরো সবুজ হয়ে গিয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে চলে এসেছি পুজোর এখানে। পরপর সব লোকজন আসতে শুরু করেছে। এবারে হচ্ছে গণ্ডি দেওয়া শুরু হবে। আমি আর মামনি মাইকে হাঁকছিল, তাড়াহুড়ো করে চলে এসেছি। যদিও এবছরের প্রথম পুজো এখানে আমি দেখছি। আগের বছর পুজো হয়েছিল, কিন্তু অসুস্থ থাকার জন্য আর দিনের বেলা এসে পুজোটা দেখতে পারিনি। আমার বাবার বাড়ির ওখানটায় তো পুজো হয় দেখেছি, কিন্তু এখানে যে যার গ্রামে তো একটু অন্যরকম হয়। আগের বছর অসুস্থর জন্য সন্ধ্যেবেলা এসে আর ঠাকুর প্রণাম করে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, তখন খেয়েছিলাম। আর এবছর বেশ এসে দেখে বেশ ভালোই লাগছে। প্রত্যেক বছর হচ্ছে এখানে 2-3 দিন করে হচ্ছে অনুষ্ঠান হয়, কিন্তু আগামীকাল যেহেতু শিব চতুর্দশী আছে, এখানেই হচ্ছে পুজো হয়। তার জন্য হচ্ছে আজকেরই পুজোটা হয়ে অনুষ্ঠান করে শেষ করে দেবে। এখন হচ্ছে সবাই গণ্ডি দিয়ে দিয়ে এসে এখন মন্দিরের চারপাশটা হচ্ছে 3বার ঘুরছে। আর এখানে যে বটগাছটা দেখালাম না, সত্যি এখানে হচ্ছে অনেক রকম ঘটনা আছে, যেটা আমি এখানে আসার পর শুনেছি। আর এবছর হচ্ছে যারা ঠাকুর দিয়েছে তারা হচ্ছে সেই মানসিক করেছিল, তাই জন্য তাদের কাছ থেকেও শুনলাম। অনেক ঘটনা আছে, শুনে যেন গায়ে সত্যি কাঁটা দিয়ে ওঠে। সত্যি এরকম ঘটনা যে হয় অনেক শুনেছি, কিন্তু এখানে এসে সামনাসামনি এই মন্দিরটা হচ্ছে দেখলাম। অনেক কিছু ঘটনা, সেটা তোমাদেরকে আমি বলছি না, বড়দের কাছ থেকে হচ্ছে শুনেছি।
বলি দেওয়া শেষ করে সবাই এখন ধুনো জ্বালার জন্য এখানে বসে গিয়েছে। আর আমরা অনেকক্ষণ থেকে এসেছি, দেখছি অনেকটা সময় ধরে হচ্ছে, তো দাঁড়াতে দাঁড়াতে এত ভিড়ের মধ্যে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে সন্ধেবেলা হচ্ছে আমি আর আসিনি। এটা দেখে যখন বাড়ি যাই 5টা বাজতে যায়, তারপর টিউশন পড়াচ্ছিলাম, আর তারপর যখন খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল আর আসিনি। আগের বছর কিন্তু এসে আর খেয়ে গিয়েছিলাম, ওই জন্য এবছরে আর আসতে পারিনি বলে। আর মামনি এসে আমার জন্য খিচুড়ি নিয়ে গিয়েছিল। তোমাদের হচ্ছে কার কার গ্রামে এরকম শীতলা পূজায় এমন হয় আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে হচ্ছে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে ধুনো জ্বালানো হচ্ছিলো, প্রচুর পরিমাণে আগুন আর ধোঁয়া উঠছিল, আর আমরা দেখিনি, অল্প দেখে। আর তারপর আমি আর মামনি বাড়ির দিকে চলে আসছিলাম, সন্ধে হয়ে আসছিল, বাড়িতে কাজ আছে বলে। ওই জন্য এখন হাঁটতে হাঁটতে কাছাকাছি পুজো হচ্ছে, গ্রামের পুজো, আমি আর মামনি এই চলে এসেছি একদম বাড়ির কাছে। আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ হচ্ছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।